আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমা ফেরদৌসী বাবলি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের একটা মজাদার রেসিপি। এইভাবে মাংস ভুনা করলে অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে কোনো গোটা মশলা ব্যবহার করব না। আমি সব গুঁড়া মশলা দিয়েই রান্না করব। তো আমি এটা যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। একবার হলেও ট্রাই করে দেখবেন। অসম্ভব মজাদার এই মাংসের রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি গরুর মাংস নিয়েছি 3 কেজি। তো মাংসগুলোকে আমি চর্বি সহ নিয়েছি, আবার হাড় সহ নিয়েছি এবং সব কিছু মিলিয়ে মাংসটা নিতে হবে। তো এখানে আমি একটা মশলা বানিয়ে রাখবো। এই জন্য আমি নিয়েছি লবঙ্গ, আর নিয়েছি গোলমরিচ, এরপর নিয়ে নেব জায়ফল, জয়ত্রী। আমি জায়ফলের ছোট্ট একটা টুকরা নিয়েছি, আর জয়ত্রীর 2টা পাপড়ি নিয়েছি। তো এখানে নিয়েছি একটা কালো এলাচ, আর নিয়েছি কয়েকটা ছোট এলাচ। তো আমি এগুলো দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব দারুচিনি। দারুচিনিটা একটু বেশি দিতে হবে, কারণ মাংসের মধ্যে দারুচিনিটা বেশি পড়লে ভালো হয়। তো আমি এটা দিয়ে দেব একটা স্টার নিশ। এই মশলাটা আমি একটু ভেঙে দিয়ে দেবো, দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। এখন দিয়ে দেব তেজপাতা। এখন এই মশলাগুলোকে হালকা তেলে গুঁড়ো করে রেখে দেব, এটা পরবর্তীতে ব্যবহার করব। তো আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটা গরম হলে তেল দিয়ে দেব 1/2 কাপ। এরপর দিয়ে দেব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। অতটা ব্রাউন করতে হবে না, হালকা নরম হয়ে আসলেই হবে। দেখুন পেঁয়াজটা কীরকম হবে, আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি একসাথেই বেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। তো এখন আমি আদা রসুন বাটাটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচটা আপনারা যার যার ঝালের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব ওই যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলা, আমি সেখান থেকে 1 চা চামচ। বাকিটা পরে রান্না শেষে দিয়ে দেব। এখন দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। তো এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। এরপর আমি ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দেব। এভাবে কয়েকবার কষিয়ে নেওয়ার পর মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো পানিটাও পরিমাণ বুঝে দিতে হবে, যে মাংসটা সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে সেই পরিমাণে পানি দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, তবে এভাবে কিছুক্ষণ আমি বারবার নেড়ে চেড়ে এটাকে ভুনা করে নেব। যতটুকু পানি ছিল পানিটাও শুকিয়ে আসবে। দেখুন মাংস থেকে তেল উপরে উঠে এসেছে, মাংসটা মোটামুটি রান্না হয়েই গেছে। এই পর্যায়ে আমি যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম তার থেকে আবার 1 চামচের মতো দিয়ে দিলাম। এই মশলাটা শেষের দিকে দেওয়ার কারণে মাংসের ঘ্রাণটা আরও ভালো আসবে। আর এখন দিয়ে দিচ্ছি
পেঁয়াজের বেরেস্তা আমি 1 কাপের মতো দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা অবশ্যই দিতে হবে, স্বাদ অনেকাংশেই বেড়ে যাবে এই বেরেস্তা দেওয়ার ফলে। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে দমে রাখবো 10 মিনিটের মতো। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। কি চমৎকার কালার এসেছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। দেখুন এই যে গ্রেভিটা কেমন হয়েছে, চমৎকার একটা কালার এসেছে এবং খেতেও অনেক বেশি মজাদার। দেখুন কতটা ঘন গ্রেভিটা। পোলাও, খিচুড়ি, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ট্রাই করতে পারবেন মাংসের এই ভুনাটা। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দেবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।